হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অনেক দিন পর ম্যান্ডিকে নিয়ে আবারও বলতে এলাম এই কারণেই যে কিছু কিছু জায়গায় সত্যি একটু অড লাগে ওকে। ওর কিছু জিনিসগুলো খুব যেমন ভালো লাগে, কিছু জিনিসগুলো যেমন খুব খারাপ লাগে। সেটা হচ্ছে শাশুড়ি মার বাড়িতে এতদিন খাচ্ছে। শাশুড়ি মার বাড়িতে এতদিন খাচ্ছে বলতে এক জায়গায় রান্না হচ্ছে, কে দিচ্ছে টাকা, কে কিভাবে দিচ্ছে সেটা বলছি না। ও দেয়, শাশুড়ি বাড়ি থেকেও যেমন যায়, ও মাছ মাংস এটা ওটা জিনিস সবজি পাতি যখন যেটা পারে নিয়ে আসে। তো ভালো কথা, দেখতেও ভালো লাগে। ওরও একটা ব্লগ হয়, প্লাস টাইম পাস হয়, আর ফ্যামিলির ভেতরে যে বন্ডিংটা সেটাও কিন্তু দেখতে সবাই ভালোবাসে। তো ও রান্না বান্না করে, সকালবেলায় উঠে চলে আসে, ঠিক আছে। কিন্তু ননদ এলেই যেন একটা অন্য একটা ওর ভেতরে মানুষ চলে আসে। সেটা হচ্ছে প্রত্যেকে বলে যে তোমার ননদের সঙ্গে তোমার একটা সম্পর্ক খারাপ যে চলছে সেটা বোঝা যাচ্ছে। ও সেটা সেদিন কালকের ভিডিওতে দেখালো যে বাবার বাড়ি যাচ্ছে। ও বাবার বাড়ি যাচ্ছে, ষষ্ঠীর দিন গুছিয়ে গাছিয়ে যাচ্ছে। দেখো, ষষ্ঠীর দিন খারাপ লাগে যে যে জিনিসটা হয় ভাইফোঁটার দিন, যেমন আমাদের যাদের ভাই নেই বা ভাই থেকেও দিতে পারছি না, তারা কিন্তু বুকটা ফেটে যায় পরের ঘরে যখন ষষ্ঠী বা ভাইফোঁটা হয়। সেরকম হয়তো ম্যান্ডির খারাপ লাগছিল। সেখান থেকে কোনো সময় আবার জানো তো, যে ভাইফোঁটা আমার যখন দাদা বাইরে থাকতো, তখন আমি শ্বশুরবাড়িতে ভাইফোঁটা দিতে পারতাম না 2-3 বছর। তো তবুও যখন ননদরা আসতো বেশ সময়টা যেন ভালো কাটতো। কিন্তু ওই যে ভাইফোঁটার যখন সময়টা আসতো, আমার হাজব্যান্ডকে যখন ননদ ভাইফোঁটা দিত, তখন যেন কেন জানি না বুকের ভেতর মোচড় দিয়ে উঠতো। তো হয়তো সেই জন্যই বাবার বাড়ি ভেবেছিল যে যাক 2 দিন থেকে আসি, মেয়েরও ছুটি আছে। তো বাবার বাড়ি তো অনেকটা দূর যাই হোক, বাবার বাড়ি খুব কাছে, সেই জন্য 2-3টে ব্যাগ নিয়েছিল থাকার জন্য। তার ভেতর তো স্যান্ডি ধরো আসছে যাচ্ছে, বাড়িতে একবার আসছে ওয়ার্কআউট করতে, একবার স্নান করতে, এগুলোর জন্য বাড়িতে আসছে। আবারও খেতে যাচ্ছে ওই বাড়িতে, আর খেতে যাচ্ছেও বলবো না। ও মাছ অর্ডার করলো, মাছ ভাজা, ডাল আর ভাত করলো। যাই হোক, গরমের দিনে ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস যেন ভালো লাগলো না, যে যেন ননদ আসবে, সারা বছর তুমি থাকছো, মানে বছর বলতে সারা মাস তুমি থাকছো শাশুড়ির সঙ্গে। শাশুড়ি একটু ক্ষুণ্ণ হলো। শাশুড়ি কি বললো, 2টো ভাত খেয়ে যাও। তো ও তখন বললো না, আমি খাবো না, রিচ খাবার খেতে আমার ইচ্ছে করছে না। তাই বলে শাশুড়ি কিন্তু রাগ করলো যে হ্যাঁ, আর খাবা না তো, আর আসবে না তো, এরকম বললো। তো তখন বললো না, তুমি রাগ করছো, আমি এসে আবার খাবো, কিন্তু আজকে আমি খাবো না। তো সেখানে 2টো খেয়ে যেতে পারতো। তারপরে গেল, যার পরে ঘর দোয়ার পরিষ্কার করলো। হ্যাঁ, মাঝে মাঝে একটা ঘর বন্ধ বাড়িতে গেলে ঘরটা পরিষ্কার করে রাখো। যেহেতু ঘরের কালার ফালার করলো, একটু জানলা দরজা খুলে 2 দিন রাখলে ঘর বাড়িও ভালো থাকে। তো সেখান থেকে যেটা করেছে খুবই ভালো কাজ। কিন্তু শাশুড়ি তেমন শাশুড়ি খেয়ে গেলেও ভালো লাগতো শাশুড়ির, বা আমাদেরও যারা দেখছিলাম। তারপরে চলে গেল, খাওয়া দাওয়া করলো। এই মানে স্যান্ডির বন্ধুর মা আর স্যান্ডির বন্ধু এলো। ভালো লাগছিল না। তোমরা গিয়েছোই তো সময় কাটানোর জন্য, তাহলে ভালো না লাগার কি আছে? সেখানে ভালো লাগছিল না। সে এলো দুপুরে, তারপরে রাত্রিবেলায় সে এলো রাত্রিবেলায়, দুপুর পরের দিন আবার এলো তার বান্ধবীকে আর বান্ধবীর বরকে বলেছিল। যাই হোক, বান্ধবী আসেনি, বান্ধবীর বর এসেছিলো। সেই জায়গাটায় ভাই কিন্তু আমার একটু হলেও খটকা লেগেছে। আমার মনে হয় সেই ম্যান্ডির যে বান্ধবীকে ও নেমন্তন্ন করেছিল আর বান্ধবীর বরকে, আমার মনে হয় বান্ধবীটা ভয় পায়। কারণ এর আগে বান্ধবীর বাড়িতে যখন ভিডিও
করেছে, মানে কিছুদিন আগে যে তরকারুটি হলো, সেই দার্জিলিংয়ের বৌদিদের বাড়ি যখন গেল শ্রাদ্ধ কাজে, এই আসার সময় নামলো বান্ধবীর বাড়ি, তারপরে ছাদে ম্যান্ডি স্যান্ডি আর বান্ধবীর বর দেখো রুটি তরকা খাচ্ছিল, আর ম্যান্ডি ডিমের অমলেট আর রুটি খাচ্ছিল। তখন বান্ধবীকে বারবার বলছিল চল না উপরে খাওয়া দাওয়া করি, ভালো লাগবে হাওয়ায়। তখন বললো না, আমি সন্ধ্যার পর থেকে আমি ছাদে উঠি না, আমার ভয় করে। আর ও যদি উপরে থাকে আমিও ওকে নামানোর চেষ্টা করি, আমার ভালো লাগে না, আমি বাইরে সন্ধ্যার পরে আর যাই না, আমার ভয় লাগে, তাই বলছিল। আর কিছুদিন আগে ম্যান্ডির বাবা মারা গেছে, তারপরে ওই যে কয়েকদিন আগে রাত্রিবেলায় লাইভ করে ম্যান্ডি বলল না যে এ বাড়িতে ভূত আছে, মনে হয় বাবা আসছে, কুকুরে ডাকছে, এসব বলেছে। আমারও মনে হয় যত সম্ভব, যেহেতু রাত্রিবেলায় আসতে বলেছিল বা দুপুরে যাই হোক বিকেলে এসেছিল, আমার মনে হয় যে ওই ভয়ের কারণেই ওর বান্ধবীটা আসেনি, না একটু ভয় কাতরে মনে হলো আমার, এই জায়গাটা একটু মনে হয়েছে যে ভয়ের জন্যই আসেনি। ওই যে বলেছে আমার বাবা এই বাড়িতে আছে, আমার বাবা জানলায় দরজায় আওয়াজ করবে, পর্দা নাড়াবে, এসব বলেছে, আমার মনে হয় সেই কারণেই আসেনি। তারপরে আবার একদিন না হতে আর তারা থাকতে পারলো না, শুক্রবারে এসেছিল সকালবেলায় ঠিক না, ওই যাই হোক সকালবেলাতেই এসেছিলো শুক্রবারে, শনিবারে আবার সকালে চলে গেল, ব্যাগ পাটরা গুছিয়ে চলে গেল, ভালো লাগছে না। তারপরে ননদ এসেছে, ননদের পায়ে ব্যথা। আমরা মেয়েরা যখন আসে না, আমার মনে হয় যে বউদের একটু হলেও আপ্যায়ন করা দরকার, কারণ সে অনেক কাজ কাম করে আসে, বা ননদের সঙ্গে যখন এতই তোর বন্ডিং, ননদের পায়ে ব্যথা, দুদিন থাকতে এসেছে, তাহলে মেয়ে তোর থাকছে, তুই মেয়েকে পাঠিয়ে দিচ্ছিস, খাইয়ে দাইয়ে শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে, তাহলে তোরও তো উচিত যে তোর শাশুড়ির মেয়েটাকে দেখাশোনা করার। দেখাশোনা বলতে সেই দেখাশোনা না যে হাগুপট্টু করবে, তুই পরিষ্কার করবি, সেটা বলছি না আমি, কিন্তু একটু গল্পগুজব করা। তুই কি বললি ননদ রান্না করছে, আর আমি এখানে ছানার ডালনাটা করব। ননদ কত কিছু রান্না করেছে, বড়া করে ঝোল, তারপরে দেখলাম একটা থোড় ভাজা, তারপরে অনেক কিছু 2-4 পদ করেছে, ডাল 2-4 পদ করেছে, কিন্তু তুই ছানা ডালনাটা বারবার কেউ না কেউ, প্রথমে দুধ এসেছিলো পজ করতে হয়েছিল, আবার জল দিয়ে গেল, ওই জন্য আবারও পজ করতে হলো। যাই হোক, তারপরে কি করছে, রান্নাবান্না করছে, খেয়ে দিয়ে দিব্য চলে আসলি তুই, ছানা ডালনাটা করলি, ছানা ডালনাটাই শুধু নিয়ে চলে গেলি। সব দেখলাম বোনটার মানে ননদটার পায়ে প্লাস্টার, দেখে খারাপ লাগছিলো। ওই মানুষটা আবার রান্না করেছে এটাই মনে হচ্ছিল, যেহেতু শাশুড়ি মোটা সোটা, তুই এটাও বলছিস ম্যান্ডি তুই আমার থেকে ছোটো, সেহেতু আমি নেদেই করছি, তুই আমার নামের অক্ষরের নাম, সব দিক দিয়ে আমি বারবার বলি তোকে আমি খুব ভালোবাসি, তোর ওই যে ভালোটাও যেমন ভালোবাসি, মন্দটাও তোকে কিন্তু খুব ভালোবাসি। তো সেখান থেকে ভালো লাগছিল। এই ভিডিও করতে করতে না বারবার পজ করলে না যে কথাটা বলতে চাচ্ছি সেটা যেন সরে যায়। এই যে এখন আবার ছেলেকে ডাকতে এসেছে খেলার জন্য, সে না আবার পজ করলাম। তো তারপরে ওইটা ভালো লাগছিল না। ননদ এসেছে, কোথায় দুটো গল্পগুজব করব, ননদের তো অভাব নেই, তোরও অভাব নেই, শ্বশুরবাড়ির লোকেরও অভাব নেই, সুতরাং যে বন্ডিংটা সেটা কিন্তু আমার ভালো লাগছিল না। ননদ পায়ে প্লাস্টার নিয়ে পা শার্ট করে বসে আছে, আবার বলছিস যে ননদ রান্না করেছে, আমি এদিকে ছানার ডালনাটা করলাম। তুই তো ডেলি সকালবেলায় উঠে রান্না করতে চলে যাস, তাহলে আজকে ননদ এসেছে পায়ে প্লাস্টার সঙ্গে সঙ্গে তো করেনি, নিশ্চয়ই আগের দিন বা সকালে করে এসেছে, সেই মানুষটা রান্না করছে, আর তুই তাহলে কেন ছানার ডালনাটা বাড়িতে করলি? ছানার ডালনাটা ওখানেই করতে পারতি, সেটাই ভালো লাগতো দেখতে, দর্শকদেরও ভালো লাগতো আর তোরও ভালো লাগতো, মনকে অন্তত সান্ত্বনা দিতে পারতি। কেন হতেই পারে তোদের সংসারে কিছু অশান্তি, তাহলে বলে দে যে না আমার ননদের সঙ্গে কিছু একটা হয়েছে, আমার বন্ডিংটা ঠিক নেই, কিন্তু আবার দেখাচ্ছ বন্ডিং ঠিক আছে, আবার মেয়েটা পায়ে প্লাস্টার আছে, সেই মানুষটাকে ভালো লাগলো না দেখতে। যাই হোক, পেটে ঘুম থেকে উঠলো, তারপরে পেটে ব্যথা কি অসহ্য পেটে ব্যথা, পেটে এত ব্যথা, ও সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এত পেটে ব্যথা। তারপরে পেটে ব্যথা করলো, বললো আমি চা খাবো না, ওর হাজব্যান্ডকে চা করে দিচ্ছে, মেয়েকে কর্নফ্লেক্স আর বানিয়ে দিয়েছে, আর দিয়েছে কি যেন, আর ডোনাট দিয়েছে।
তো ভালো কথা, ডোনারটা আবারও বাইরের জিনিস, কর্নফ্লেক্স দুধ দিয়েছো, খুব ভালো ছিল ওটা। আর ডোনার দেওয়ার দরকার ছিল না। তোমরা বাইরের খাবার কিন্তু প্রচণ্ড খাও, যেমন তুমি খাও তেমন তোমার হাজব্যান্ডকে খাও, তেমন এখন ওই মেয়েটাকে খাওয়াচ্ছ। মেয়েটাকে তুমি কয়দিন যেমন খুব হেলদি খাবার খাওয়ালে, আবারও শুরু হয়েছে সেই বাইরের খাবার। তারপরে তোমাদের যেহেতু শরীরে এত রোগ ভোগ, সেহেতু তোমার এত রোগ, তোমার হাজব্যান্ডের এত রোগ, তো বাচ্চাটাকে সুস্থ থাকতে দেওয়া উচিত ছিল না কি? বাইরে থেকে রান্না অর্ডার করছো, খাবার দিয়ে চলে যাচ্ছে। তারপরে বাইরে থেকে রান্না করছো, এই রান্না খাবার তোমরা অর্ডার করছো, সেটা দিয়ে চলে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না তোমাদের শরীরের জন্য, এটা ঠিক হচ্ছে না। তারপরে এত মাটন, সপ্তাহে একদিন করে মটন, মাসে একদিন খেলে ঠিক, সেখানে এরা সপ্তাহে একদিন করে মটন খাচ্ছে। বুঝতে পারছো? যাদের ফ্যাটি লিভার, যার হাই সুগার, কোলেস্ট্রল, শাশুড়ির ওই রকম, কিন্তু এরা তেল জাতীয় মাছ আর তোমার ওই যে খাসির মাংস, এগুলো যেন বেশি খাচ্ছে। এগুলো খাওয়াটা ঠিক না। তারপরে পেটে ব্যথা, আমি তো ভাবলাম বোধহয় পেটে ব্যথা হলে মানুষ তো সাধারণত শুয়েই থাকে। ও কী করলো না, আমি একটু বাইরে ঘুরে আসি, হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। আর আমাদের শরীর অসুস্থ হলে মনে হয় মুখ খুশে শুয়ে থাকি, একটা জামা পরে যে বেরাবো সেটা ইচ্ছে করে না। পেটে তো ব্যথা, এ তো না যে না জ্বর জ্বালা এসেছে, গা হাত পা ব্যথা করছে, একটু বাইরে হাওয়া খেয়ে আসি, সেটা তো না। বাইরে গা হাত পা ব্যথা করলে লোকে কী বলে, একটু বাইরে হাওয়া খেয়ে আসো, বাইরে একটু হাঁটা চলা করো, তাই বলে। এর পেটে ব্যথা, অথচ বলে কিনা বাইরে একটু হাওয়া খেয়ে আসি। বাইরে গেল, সেজে কুজে চলে গেল, লিপস্টিক লাগালো, সেজে কুজে গেল, একটা জামা পরেছে যেটা হচ্ছে প্রচুর ফিট হয়েছে শরীরের সঙ্গে। সেই জামাটা নাকি মানে কুর্তিটা কিছুদিন আগেও লুজ ছিল। তারপরে একটু বলে নিল যে না না, মোটা হওয়া যাবে না, পাতলা মানুষ ভালো, পাতলা মানুষের এই ওই। যাই হোক, এটা ঠিকই যে যারা রোগা পাটকা তাদের একটু শরীরটা অসুস্থ কম হয়, যারা মোটা হতে থাকে তাদের শরীরের ভেতর রোগের পরিমাণটাও কম, মানে বেশি হতে থাকে, মানে বেলুন হতে থাকে, ভেতরে ফাঁপা হয়ে যায় আর ওপরটা ফুলে যায়। এটাই হচ্ছে মোটা মানুষের মানে প্রবলেম। আর পাতলা মানুষ খায় বেশি, কিন্তু এরা কাজ করে বেশি, ঘোরাফেরা করে বেশি, কাজ করে, মানে কি বলবো, সব কিছুই ঠিকঠাক থাকে। যাই হোক, আর মোটা মানুষ একটু খেয়ে তখন হাঁপিয়ে যায়। তো মোটা মানুষ খারাপ এটা আমরাও জানি, কিন্তু মোটা ঠিক আছে, ও যদি কন্ট্রোল করতে পারে তাহলে তো ভালো কথা। তারপরে চলে গেল, গিয়ে তোমার বললো কিছু কেনাকাটা আছে, কেনাকাটা আজ করবো না, একটু হাওয়া খেয়ে আসি, বাজারের ভেতর ঢুকবো না, আজ ইচ্ছে করছে না। তারপরে আবার বললো কি, বাজারের ভেতর ঢুকেছিল, একটা বেড কভার নিয়ে এলো, ঘুরে ফিরে এলো। তারপরে আবার এসে বেড কভারটা পাতলেও, তারপরে রাত্রিবেলায় বললো মুড়ি জল খাবে, মুড়ি জল খেলো না, সেটা আবার ডালিয়া খেলো। মানে যেটা ও বলে সেটা স্থির থাকতে পারে না, সবথেকে বড় কথা স্থির থাকতে পারে না। 5 মিনিট না হতেই কিন্তু কথা কিন্তু পাল্টিয়ে যায়। আবার যার পেটে এত ব্যথা করবে সে বেড কাভারটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে পাতবে। আর তারপরে বললে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, গ্যাসের ট্যাবলেট খেয়েছি, ওগুলোর জন্য কমেছে। ওর আসল কথা গ্যাসটাই হচ্ছিল তাহলে, কারণ এত কিছু খাবার সহ্য হচ্ছে না, হজম হচ্ছে না। এই ডালিয়া, এই রুটি, মানে এটা ওটা আগের দিনও খায়, পরের দিনও খায়। এরা আবার ম্যান্ডির আবার শরীর খারাপ করলেও আবার খায় বেশি, ওর আবার এইটা আছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এটার জন্য বলতে এলাম যে নিজেরা সচেতন হও, এখনও সময় আছে, এখনও সময় আছে। তুমি খেলেই বাচ্চা খাবে, বাচ্চা খেলে হাজব্যান্ডকে খেতে হবে। সুতরাং 2-4 মাস একটু ঘরের খাবার খাও, নিজে রান্না করো, নিজে খাও, আর পাতলা শাক সবজি ডাল এইগুলো খাওয়ার চেষ্টা করো। এটুকুই বলবো। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও। টাটা।